বাজারে গিয়ে দুই বান্ধবীর কথোপকথন শুনছিলাম। তাদের আলোচনার মূল বিষয় মূলত কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়। তার কারণ তাদের মধ্যে যে ধারণা রয়েছে তা হলো ভুলভাল খাওয়ার কারণে তাদের ওবেসিটি ডেভেলপ করতে পারে। এবারে আরো মনোনিবেশ করে যখন শুনলাম যে ওবেসিটি সম্পর্কে তাদের কনসেপ্ট কি, বুঝতে পারলাম তারা ভাবেন ওবেসিটি মানে শুধু ফিগার নষ্ট হওয়া বা দেখতে খারাপ লাগা। আপনাদেরও কি ঠিক সেরকমই মনে হয়, নাকি ওবেসিটির ব্যাপারে আপনারা খুব সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা করছেন? নমস্কার, আমি ডক্টর শুভম মাইতি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওবেসিটি নামক অসুখটির খারাপ দিকগুলি সম্পর্কে আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। ওবেসিটি হলো এক ধরনের শারীরিক অবস্থা, ক্ষেত্রবিশেষে অসুস্থতাও, যেখানে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ ফ্যাট বা অ্যাডিপোজ টিস্যু আমাদের দেহে সঞ্চিত হয় ও যা শরীরে কেবলমাত্র ঋণাত্মক ফলাফল বা নেগেটিভ ইফেক্ট তৈরি করে। ওবেসিটির যা যা কারণ তা মূলত ব্যক্তিগত, আর্থসামাজিক বা প্রাকৃতিক হতে পারে। খাদ্যাভ্যাস, জীবনশৈলী, কর্মবিন্যাস, শহুরে জীবনযাপন, আর্থসামাজিক সমৃদ্ধি, জিনগত কারণ, ঔষধের প্রভাব, মানসিক স্বাস্থ্যের সমস্যা, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি নানা কারণের ফল হিসাবে ওবেসিটি দেখা দিতে পারে। ওবেসিটি এমন একটি রোগ যা হওয়ার আগেই তাকে প্রতিরোধ করা বেশ কঠিন, কারণ আমরা সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে খুব কমই চলে থাকি। ওবেসিটি ধরা পড়লেই অনেকেই খুব হুজুগ নিয়ে প্রচুর কম খাওয়ার একটা উদ্যোগ নেন বটে, তবে তা এক সপ্তাহের বেশি ধোপে টেকে না। কারণ এর জন্য যে শক্তির মাত্রা ও পুষ্টিগুণ মেপে খাদ্যমানের পরিবর্তন ঘটানো উচিত তা অনেকেই সঠিক জানেন না। ডায়েটারি ফাইবারের যথার্থ সেবন, পর্যাপ্ত জলপান, কিছু মধ্যমানের শারীরিক কসরত বা ব্যায়াম ইত্যাদি থেকেও বহু মানুষ দূরেই থেকে যান। এমনকি নিজের প্রয়োজনীয় কাজটুকুও নিজে করেন না, এবং সেই কারণেই একবার ওবেসিটি এলে তা সহজে সারেও না। ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভের 2017 থেকে 2018 সালের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক 3 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের ওজন বেশি, প্রত্যেক 5 জনের মধ্যে 2 জনের ওবেসিটি রয়েছে ও প্রত্যেক 11 জনের মধ্যে একজনের সাংঘাতিক ওবেসিটি রয়েছে যা তার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। শিশু ও বয়ঃসন্ধির বাচ্চাদের ক্ষেত্রেও ওই সংস্থা একই সময়ের মধ্যে একটি রিপোর্ট দেয়, যাতে বলা হয় প্রতি 6 জনের মধ্যে একজনের ওজন বেশি, প্রতি 5 জনের মধ্যে একজন ওবেসিটির শিকার ও প্রতি 16 জনের মধ্যে একজনের এমন ওবেসিটি রয়েছে যা তার জন্য প্রাণঘাতী হতে পারে। ওবেসিটির কুফল বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাবো যে দেহের স্থূলতার জন্য ব্যবহারিক জীবনে নিত্য যে সমস্ত অসুবিধা হয় সেসব ছাড়াও ওবেসিটি শরীরে আরও অনেক রোগ ডেকে আনে, যেমন ফ্যাটি লিভার ও তার থেকে তৈরি হওয়া হজমের ক্রনিক সমস্যা ও শারীরিক দুর্বলতা, ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, সাথে সাথেই বেড়ে যাওয়া লিপিড প্রোফাইল, কোলেস্টেরল ও হার্টের সমস্যা। ওজনের কারণে হাঁটু ও কোমরে ব্যথার লক্ষণসহ অস্টিও আর্থ্রাইটিস, গোড়ালির হাড় বেড়ে ক্যালকেনিয়াল স্পারও হতে পারে, যাতে হাঁটা চলায় সমস্যা, পায়ের তলা জ্বালা করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। অতিরিক্ত ওজনের কারণে পায়ে তৈরি হতে পারে ভেরিকোজ ভেন, ভেরিকোজ আলসার, ডিপ ভেন থ্রম্বোসিস ইত্যাদি। এছাড়াও অতিরিক্ত ওজন প্রাক বার্ধক্য ও বার্ধক্যে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি নানা জটিল সমস্যা ডেকে আনে। তাই বলবো আর অবহেলা নয়, সবাই অন্তত ওবেসিটির ব্যাপারে জানুন, বুঝুন, সচেতন হন। পরবর্তী ব্লগে আমরা আলোচনা করব এই ওবেসিটির চিকিৎসা বা ম্যানেজমেন্টের ব্যাপারে। তাই সবাইকে বলবো ওবেসিটির ব্যাপারে আপনারা সচেতন হন। প্রথম থেকে সচেতন হলে কিন্তু অনেক বড় বড় বিপদকেও আমরা অতিক্রম করে উঠতে পারি। যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সেগুলি জানান। ভিডিওটি আপনার ইচ্ছে মতন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে ঠিক কি কি ব্যাপারে হেলথ অ্যাডভাইস আপনারা চাইছেন সেই সংক্রান্ত বিষয়ে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।